বৈঠকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পরীক্ষিত বন্ধু রাষ্ট্র হিসাবে চীনের অবদান সমূহ আমাদের পক্ষ থেকে ধন্যবাদের সাথে উল্লেখ করা হয়েছে এবং ধারাবাহিকতায় আগামীতে ডিজিটাল প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, নবায়নযোগ্য জ্বালানি, মেডিকেল ও উচ্চ স্বাস্থ্য সেবা, উচ্চশিক্ষা, যোগাযোগ, আধুনিক কৃষি প্রযুক্তি, এসএমই বিজনেস, ব্লু ইকোনমি, উন্নতর প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে চীনের অধিকতর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। চীনের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক অবস্থান সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ করে আমরা এর অধিকতর প্রায়োগিক দৃষ্টান্ত দেখার অপেক্ষা রয়েছি, যাতে আমাদের মাঝে সাংস্কৃতিক সফর বিনিময় প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সেটা আরো দৃঢ়তর হতে পারে। আমরা মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তে স্বেচ্ছা সম্মানজনক প্রত্যাবর্তনের ব্যাপারে চীনের অধিকতর এবং কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছি। আমাদের পক্ষ থেকে পারস্পরিক মর্যাদা সমুন্নত রেখে উন্নয়ন ও সমৃদ্ধির ভাবনায় এমন সহযোগিতা আহ্বান জানিয়েছি যেখানে জনগণ ও জনকল্যাণের অগ্রাধিকার যেন থাকে সর্বোচ্চ স্থানে। আঞ্চলিক ও ভূ রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নির্যাতিতদের পক্ষে তাদের অবস্থানকে আমরা সম্মানের সাথে অভিনন্দিত করেছি এবং এর ব্যাপকতা দৃশ্যমানতার আহ্বান জানিয়েছি। চীনের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বৃহৎ উন্নয়ন সহযোগীদের সাথে আমাদের সুসম্পর্ক ক্রমবর্ধমানভাবে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে চীন এবং আমাদের অভিন্ন অবস্থান বৈঠকগুলিতে সুস্পষ্টভাবে ব্যক্ত হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সুং ওয়েডং এর সাথে সফরের দ্বিতীয় দিনে আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছি এবং বাংলাদেশের অবকাঠামো, পরিবেশ ও প্রযুক্তি উন্নয়নে তাদের সহযোগিতার বৃদ্ধির আহ্বান জানিয়েছি। বাংলাদেশের শ্রমশক্তি সক্ষমতা, উন্নত বিনিয়োগ পরিবেশ ও বিনিয়োগের নিরাপত্তার বিষয়টিও আমরা ইতিবাচক হিসাবে উপস্থাপন করেছি। বিগত 17 বছরের অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বাস্তবতায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সহনীয় করতে আমরা ঋণ পরিশোধ সময়সীমা বৃদ্ধি, বিভিন্ন ফি পুনর্বিবেচনা এবং অনুদানের সম্ভাব্যতার বিষয়েও তাদের সহায়তা চেয়েছি, যেটা তারা সহানুভূতির সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণ, দেশের উত্তরাঞ্চলে উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণ, রপ্তানির সুযোগ বৃদ্ধির বাস্তব পদক্ষেপ, কুনমিংয়ে 4টি বিশেষায়িত হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজতর করা, চীন বাংলাদেশের মাঝে স্থলপথে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনের উদ্যোগ, এগুলো আমাদের আলোচ্য সূচি ছিল, যা ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে 2 বছর মেয়াদী রাজনৈতিক সমঝোতার স্মারক স্বাক্ষরের প্রস্তাব করা হয়েছে, যা আমরা ইতিবাচকভাবে গ্রহণ করেছি। বেইজিং থেকে আমরা সানজিব প্রদেশের রাজধানী জিয়াং সফরে যাই। সেখানে আমরা বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান BYD পরিদর্শন করি। পাশাপাশি তাদের হাইটেক প্রযুক্তি পার্ক জিয়াটং বিশ্ববিদ্যালয়ের পরিদর্শনও আমাদের সফরসূচিতে অন্তর্ভুক্ত ছিল। এখানে প্রায় 50 জন বাংলাদেশি ছাত্র অধ্যয়নরত রয়েছেন। সানজিব প্রদেশে কমিউনিস্ট পার্টির সেক্রেটারির সাথে আমাদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আমরা উচ্চশিক্ষা বিনিময়ে তাদের সাথে গার্মেন্টস শিল্প স্থানান্তরের ক্ষেত্রে বাংলাদেশকে বিবেচনা রাখার প্রস্তাব বিবেচনা করার আহ্বান জানিয়েছি। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল জিয়ান শহরের তৈরির একটি আদর্শ গ্রাম পরিদর্শন, যে গ্রামবাসী সক্রিয় অংশগ্রহণে তাদের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন, কর্মসংস্থানের অপূর্ব সুযোগ সৃষ্টি করেছে। একই সাথে আমরা জিয়ান মহানগরীর একটি কমিউনিটি ইউনিট পরিদর্শন করি, যা স্বেচ্ছাশ্রম ও জনকল্যাণ শিক্ষার একটি সমন্বিত অনুপম উদাহরণ। স্বাভাবিকভাবে এই সফরের মাধ্যমে
আমরা এই দুই ভাতৃপ্রতিম দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উন্নততর ঘনিষ্ঠতা করার সুযোগ পেয়েছি, যা আগামীতে আরও প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। এই সফর আয়োজনের উদ্যোক্তা হিসেবে চীনা কমিউনিস্ট পার্টি, ঢাকাস্থ চীনা দূতাবাস এবং আমন্ত্রণকারী চীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে আমার সফর সঙ্গী যারা ছিলেন তাদের সার্বিক সহযোগিতা এবং তাদের যোগ্য যে অংশগ্রহণ এই সফরকে আরো সমৃদ্ধ করেছে বলে আমি বিশ্বাস করি।